একটু বুঝবেন কেন তারা বিরোধিতা করেন। আমরা সত্য কথা বলে বলে মানুষগুলিকে আল্লাহর রাস্তা দেখাতে চাই, জান্নাতি রাস্তা দেখাতে চাই। আল্লাহর কসম এখানে ডক্টর আশরাফ সিদ্দিকীর কোন স্বার্থ নাই। মানুষকে সৎ পথ জাহান্নামী রাস্তা যেন সে ছেড়ে দেয়, জান্নাতি রাস্তা যেন সে পেয়ে যায়। ভাইজান আমার, আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন কোরআন শরীফের ভাষায়, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহু আকবার, জোরে কর। কোরআন শরীফের 28 পারা সূরাতুত তাহরিম 8 নম্বর আয়াত শরীফ, 6 নম্বর আয়াত শরীফ আল্লাহ বললেন নিজে জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকে অধীনস্থ মানুষগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহর হুকুম মানা ফরজ না নফল? তাহলে পরিবারের তরফ কি করা, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা কোরআন শরীফের ভাষায় ফরজ। ওই পরিবারকে ফাঁকি দিলাম, খুব ভালো করে শোনেন। আমাদের কথা বলার পর যার ভালো যেটা কোনো আপত্তি নাই, কিয়ামতের দিন সত্য গোপন করে আল্লাহর কাছে বোবা শয়তান হয়ে উঠতে পারবো না, সম্ভব নয়। ওটা আমার বাপ হোক না কেন, ওটা আমার দাদা পরদাদা হোক না কেন, যেটা বাতিল ওই বাতিলের পক্ষে আমাদের মুখ কখনো কথা বলবে না, বাতিলের বিপক্ষেই যাবে। কষ্ট হচ্ছে আপনাদের? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কোরআন শরীফের ভাষায়, হালাল রুজি কামাই করা ফরজ। হালাল রুজি কামাই করা কি? হালাল রুজি কামাই করা ফরজ। কোথায় আছে? সূরাতুল জুমা 9 নম্বর আয়াত শরীফ 28 পারা। আল্লাহ পাক বলেন, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায়, ওয়াইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ, যখন তোমাদের নামাজ শেষ হয়ে গেল, জমিনের মধ্যে আমি হালাল রুজি সেট করে রেখেছি, তোমরা পরিশ্রম করে হালাল রুজি কামাই করতে লেগে যাও। হালাল রুজি কামাই করা কি? খুব বোঝার চেষ্টা করবেন। আমি কারো পক্ষে নই ভাই, কারো বিপক্ষে নই, আমরা কথা বলি আল্লাহর জন্য। এখানে হালাল রুজি কামাই করা একটা ফরজ, নিজের স্ত্রীর হক আদায় করা নফল। কথা জোরে কোন? জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা কোরআন শরীফের ভাষায় ফরজ। বিবি সন্তান নিজের পরিবার অধীনস্থদেরকে বাঁচানোর চেষ্টা করা ফরজ একটা হালাল রুজি কামাই করা ফরজ। আরেকটা হলো নিজের স্ত্রী আপনার বাড়িতে লাউ কদু খাওয়ার আসে নাই, এসেছে আপনার বাড়িতে একটা মানবিক চাহিদাকে সামনে নিয়ে। যে ভাইগুলো না বুঝে কোন নিজের খায় পরে বুঝায়, আপনি কিছুই বোঝেন না। এখন আপনি ইসলামের ঘোড়ার ডিমও বোঝেননি, আপনি কিছুই বোঝেননি। কিসের কি বুঝছেন? নিজের খায় পরে বুঝায়। কি বুঝায় এরা ডেকে নিয়ে খালি পরবর্তী একটা সাধারণ মানুষকে ধরে নিয়ে যদি একবার যদি 3 চিল্লা দেওয়ানো যায়, ওই মানুষটা এসে হয়ে যায় আল্লাহর ওলিদের দুশমন, ওই মানুষটা হয়ে যায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন। সে এসে যায় বিভিন্ন কটূক্তি করে, সাহাবায়ে কেরাম মূর্খ ছিল, মিলাদ কিয়াম করা যাবে না, বিভিন্ন কথা। নবী মাটির মানুষ, নবী আমাদের মতো, নাউজুবিল্লাহ। ধরে তো কি শিখাচ্ছে? কি চিনেন আপনি? কি জানলেন আপনি? এই জন্য আমরা বলছি, ইন্টারনেটের মাধ্যমে আজকে আমার এখানে যে কয়েকশো বা যে 1000 বা যাই কিছু থাকেন, যে কয়জন লোক আছেন তারা শুনছেন, পাশাপাশি এটা ইন্টারনেটের মাধ্যমে আমি সরাসরি তাবলীগী যারা করেন সমস্ত আমির ওমরা থেকে শুরু করে সমস্ত বড় বড় নেতা খেতা যারা আজকে 2 নম্বরই করে করে জীবন শেষ করছেন, শেষ বয়সে আসে মসজিদ নাপাক করা শুরু করছেন, আর মানসক দেখাচ্ছেন আমি কি সেরা হয়ে গেছি, বাবা হুজুর সাজিয়েছি। এখানে গেলে হুজুর সাজা যায়, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত হুজুর হওয়া যাবে না। পায়খানা পেশাবের ড্রেনে কখনো দুধ পাওয়া যায় না, দুধ পেতে গেলে গাভীর কাছে যাওয়া লাগে, ষাঁড়ের কাছেও হয় না, ষাঁড়ের কাছে গেলে পেশাব পাওয়া যায়। একটু বুঝবেন কেন তারা বিরোধী।